আজকের ভিডিওটি বিশেষ করে সেই সব মায়েদের জন্য যারা চান তাদের সন্তান শুধু পড়াশোনায় নয়, চরিত্র, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষ হিসেবে বড় হয়ে উঠুক। আমরা অনেক সময় মনে করি সন্তানকে ভালো মানুষ বানাতে অনেক টাকা, দামি স্কুল বা আলাদা কোচিং দরকার। কিন্তু বাস্তব সত্য হলো একজন সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে ছোট ছোট দৈনন্দিন অভ্যাস থেকে। আর একজন মায়ের মাত্র 10 মিনিটের সচেতন সময়েও সন্তানের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। কারণ শিশুর জীবনের প্রথম শিক্ষক তার মা। মায়ের কথা, আচরণ, ভালোবাসা এবং সময় সন্তানের মন ও মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে যেগুলো একজন মা প্রতিদিন মাত্র 10 মিনিট চর্চা করলেই সন্তানের ভবিষ্যৎ আরো সুন্দর হতে পারে। চলুন শুরু করা যাক। 1 নম্বর অভ্যাস, প্রতিদিন সন্তানের কথা মন দিয়ে শোনা। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানের কথা ঠিকমতো শুনি না। সন্তান কিছু বলতে এলে আমরা বলি, পরে বলো, এখন ব্যস্ত আছি, অথবা মোবাইলেই ব্যস্ত থাকি। কিন্তু একটি শিশু যখন তার মায়ের কাছে কথা বলতে আসে, তখন সে শুধু কথা বলতে আসে না, সে নিরাপত্তা, ভালোবাসা এবং গুরুত্ব খুঁজতে আসে। প্রতিদিন মাত্র 10 মিনিট সন্তানের পাশে বসুন, মোবাইল দূরে রাখুন, তার স্কুলের গল্প শুনুন, তার অনুভূতির কথা শুনুন। জিজ্ঞেস করুন, আজ তোমার দিনটা কেমন গেল? কোন জিনিসটা তোমাকে খুশি করেছে? কিছু কি তোমাকে কষ্ট দিয়েছে? এই ছোট ছোট কথোপকথন সন্তানের আত্মবিশ্বাস বাড়ায়। সে বুঝতে শেখে, আমার মা আমাকে গুরুত্ব দেয়। মনে রাখবেন, যে সন্তান ছোটবেলায় মায়ের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে বড় হয়েও মায়ের কাছেই নিজের সমস্যার কথা বলবে। 2 নম্বর অভ্যাস, প্রতিদিন ভালো কথা ও দোয়া করুন। মায়ের মুখের কথা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে। অনেক সময় রাগের মাথায় মা বলে ফেলেন, তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিছু হবে না। এই কথাগুলো শিশুর আত্মবিশ্বাস ভেঙে দেয়। তার বদলে প্রতিদিন সন্তানের জন্য ইতিবাচক কথা বলুন। যেমন, তুমি খুব ভালো চেষ্টা করছো, আমি তোমার উপর বিশ্বাস রাখি, আল্লাহ চাইলে তুমি সফল হবে। এছাড়া সন্তানের জন্য দোয়া করুন, কারণ একজন মায়ের দোয়া সন্তানের জীবনে অনেক বরকত নিয়ে আসে। প্রতিদিন কয়েক মিনিট সন্তানের মাথায় হাত রেখে দোয়া করুন। এটি শুধু ধর্মীয় কাজ নয়, এটি সন্তানের মনে নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি তৈরি করে। মনে রাখবেন, একজন মায়ের সুন্দর কথা সন্তানের মনকে শক্তিশালী করে তোলে। 3 নম্বর অভ্যাস, গল্প বলা ও বই পড়ার অভ্যাস তৈরি করা। শিশুর মেধা, কল্পনা শক্তি এবং ভাষা দক্ষতা বাড়ানোর সবচেয়ে সুন্দর উপায় হলো গল্প বলা। প্রতিদিন মাত্র 10 মিনিট সন্তানকে গল্প শোনান। এটি হতে পারে নবীদের গল্প, সাহাবীদের ঘটনা, শিক্ষামূলক গল্প বা নৈতিক গল্প। গল্প শিশুকে শুধু আনন্দ দেয় না, বরং তাকে ভালো মন্দের পার্থক্যও শেখায়। আজকাল অনেক শিশু মোবাইলের ভিডিও দেখে সময় কাটায়, কিন্তু মোবাইল শিশুর কল্পনা শক্তি কমিয়ে দিতে পারে। অন্যদিকে গল্প শিশুর মস্তিষ্ককে চিন্তা করতে শেখায়। আপনি চাইলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ছোট গল্প পড়ে শোনাতে পারেন। এতে মা ও সন্তানের সম্পর্ক আরো গভীর হয়। মনে রাখবেন, শৈশবে শোনা গল্প অনেক সময় পুরো জীবনের চিন্তা ভাবনা বদলে দেয়। 4 নম্বর অভ্যাস, তুলনা না করে উৎসাহ দেওয়া। অনেক মা অজান্তেই সন্তানের সাথে অন্য বাচ্চার তুলনা করেন। দেখো, তোমার বন্ধু কত ভালো, ওর মতো হতে পারো না। কিন্তু তুলনা শিশুর মনে হীনমন্যতা তৈরি করে। প্রতিটি শিশু আলাদা, কেউ দ্রুত শেখে, কেউ ধীরে শেখে, কেউ পড়াশোনায় ভালো, কেউ অন্য কাজে প্রতিভাবান। একজন ভালো মা সন্তানের দুর্বলতার চেয়ে তার শক্তিগুলো খুঁজে বের করেন। যখন সন্তান ছোট কোনো ভালো কাজ করবে, তখন তাকে উৎসাহ দিন। বলুন, খুব ভালো হয়েছে, তুমি চেষ্টা করেছো, এটি সবচেয়ে বড় বিষয়। এই উৎসাহ শিশুর ভিতরে আত্মবিশ্বাস তৈরি করে। মনে রাখবেন, ভয় মানুষকে দুর্বল করে, কিন্তু উৎসাহ মানুষকে এগিয়ে যেতে সাহস দেয়। 5 নম্বর অভ্যাস, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করা। শিশুরা শুধু কথা শুনে শেখে না, তারা সবচেয়ে বেশি শেখে মা বাবার আচরণ দেখে। আপনি যদি সন্তানকে সত্যবাদিতা শেখাতে চান, তাহলে আগে নিজেকে সত্যবাদী হতে হবে। আপনি যদি চান সন্তান ভদ্র হোক, তাহলে আপনার আচরণে ভদ্রতা থাকতে হবে। অনেক মা সন্তানকে মোবাইল কম ব্যবহার করতে বলেন, কিন্তু নিজেরাই সারাদিন ফোনে ব্যস্ত থাকেন। এতে সন্তান বিভ্রান্ত হয়ে যায়। মনে রাখবেন, সন্তানের সামনে আপনি যা করেন সেটাই তার কাছে স্বাভাবিক শিক্ষা হয়ে যায়। তাই প্রতিদিন নিজের আচরণ একটু খেয়াল করুন। আপনার ধৈর্য, সুন্দর ভাষা, নামাজ, কৃতজ্ঞতা এবং ভালো ব্যবহার সন্তানের ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় মায়েরা, আরো কিছু ছোট ছোট বিষয় সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য খুব জরুরি। সন্তানের সামনে অতিরিক্ত ঝগড়া করবেন না, এতে শিশুর মনে ভয় তৈরি হয়। সন্তানকে সময় দিন,
দামি খেলনার চেয়ে আপনার সময় তার কাছে বেশি মূল্যবান। সন্তানের ভুলে শুধু বকা নয়, বোঝানোর চেষ্টা করুন, কারণ ভালোবাসা দিয়ে শেখানো শিক্ষা বেশি স্থায়ী হয়। সন্তানের ছোট ছোট অর্জন উদযাপন করুন, এতে সে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। প্রিয় দর্শক, একজন মা শুধু সন্তান জন্ম দেয় না, তিনি একটি ভবিষ্যৎ গড়ে তোলেন। আজ আপনি সন্তানের সাথে যেভাবে কথা বলছেন, সময় দিচ্ছেন এবং আচরণ করছেন, সেটাই একদিন তার ব্যক্তিত্ব হয়ে উঠবে। তাই বড় বড় পরিবর্তনের অপেক্ষা না করে প্রতিদিন মাত্র 10 মিনিট সচেতন সময় দিন, কারণ ছোট ছোট ভালো অভ্যাসই একদিন সন্তানের জীবনে বড় সফলতা নিয়ে আসে। মনে রাখবেন, একজন ভালো মা নিখুঁত হন না, কিন্তু তিনি প্রতিদিন নিজের সন্তানকে একটু একটু করে ভালোবাসা, শিক্ষা এবং সুন্দর মূল্যবোধ দিয়ে গড়ে তোলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো উপকারী প্যারেন্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।